নমস্কার বন্ধুরা, রাধে রাধে। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে যেহেতু একটু তাড়াতাড়ি কাজ হয়ে গেছে আর সন্ধ্যাবেলায় আমার মেয়ের ডান্স ক্লাস আছে, তো যেতে হবে। তো ভাবলাম সময় আছে, আজকে রান্না বান্নাটা এখনই করে ফেলি। তো দেখো, এই যে লাউ শাক আমাকে একটা কাকিমা দিয়েছিল, তো রাত্রেবেলা কেটে রেখেছিলাম, সময় হয়নি রান্না করার। তো এখন রান্না করব সমস্ত সবজি, যেমন বেগুন টেগুন সব কেটে রেখেছিলাম। এটা আলাদা করে ভেজে করবো না, কম তেলে একবারে ফোড়ন দিয়ে করবো। আর সাথে ছেলে মেয়ের জন্য করবো, যে দেখো চিকেনটা করব। তো চলো চিকেনের জিনিসগুলো আমি সব কেটে নিই। তো বন্ধুরা দেখো, এখানে আমি সমস্ত কিছু নিয়ে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ আলু। এগুলো এখন আমি চলো কেটে নিই, ঠিক আছে। আসলে কি বলতো বন্ধুরা, যেহেতু আমাকে একা একা সবকিছু সামলাতে হয়, তো আমাকে সেইভাবেই চলতে হয়, না হলে পরে মুশকিল হয়ে যায়। আর এখন যেহেতু এখন শীতকাল, আর আজকে রাত্রেবেলায় মানে 6টার সময় ক্লাস আছে মেয়ের, তো আমাকে যেতে হবে। যখন ক্লাস হবে আমাকে ওখানে থাকতে হবে। আর আস্তে আস্তে যেহেতু অনেকটা রাত হয়ে যাবে, তাই ভাবলাম রান্নাটা এখনই করে ফেলি। আর এইভাবেই আমাকে বুদ্ধি করে করে একা একা চলতে হয়, না হলে না পরে খুব অসুবিধা হয়। এর আগেও 2 দিন হয়েছে, জানতাম না ছুটির টাইম, কিন্তু অনেক সময় লেগে গিয়েছিল। আর আমাদের তখন বাড়িতে এসে তারপরে রান্না বান্না করা, অন্য কিছু করা খুব মুশকিল হয়ে গেছিল। তাই এবার থেকে ভেবেছি রান্না টান্না করে যাব, এটা সুবিধাও হয় আর চিন্তাও থাকে না। তো দেখো সবকিছু কেটে চলে এসেছি। এই যে এখানে আলুটা ভাজতে দিয়ে দিব এখন মাংসের জন্য। এই যে ছবিটা ফোড়ন দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন ফোড়ন দিয়ে করবো। আর আর লাস্টে একটু সর্ষে বাটা দিব, তাও বাটতে পারলে সময় থাকলে, না হলে তো। আমার অবশ্য লাউ শাকটা এমনি ভালো লাগে, আবার সর্ষে বাটা দিয়ে ভালো লাগে। এই লাউ শাকটা আমি একা একাই খাবো, ওরা কেউ খাবে না, বাচ্চারা কেউ খাবে না। আর আমার খুব ভালো লাগে, আমার এইসব শাক টাক সবজি এইসবই খেতে ভালো লাগে। মাংস টাংস মাছ মাংস করছি না, অতটা আমার ইচ্ছে নেই। হুম, কি হচ্ছে এটা? গন্ধটা আমার সেই লাগে। কিসের? এই যে বাটার, পেঁয়াজ রসুন আদা বাটা। পেঁয়াজ রসুন না তো, আদা রসুন আর কাঁচা লঙ্কা। ওই তো, যাই হোক, ভাল লাগে আমার বাটার গন্ধটা। ভাল লাগে? হ্যাঁ। তোমাদের কার কার ভাল লাগে বন্ধুরা অবশ্যই জানিও। অবশ্য আমার বেশি একটা ভালো লাগে না। আচ্ছা, আমার ভালো লাগে। দেখো বন্ধুরা, আমি না মাংসটা না একটু বেশি পরিমাণ আলু দিই, কারণ মাংসের থেকে আমার মাংসের আলুটা একটু বেশি ভালো লাগে। বাচ্চারা তো খায় না, আমি একাটাই শুধু আলু খাই। মাংসটা মাখাই লাগবো। মাংসটা মেখে দিবি? মাখতে লাগবে না, থাক, ঠান্ডার মধ্যে হাত ধুতে লাগবে না। লাগবে না, আমি করে নেবো না। ভালো লাগে আমার মাখতে, মাখাই। মাখা তাহলে। আচ্ছা, দেখি আমি কি করে তুই মাখিস, দেখি তো। দেখো, পারিস মাংস রান্না করতে? পারিস? হ্যাঁ। পারিস মাংস রান্না করতে? হ্যাঁ। এরপরে কি দিবি? এসে সবগুলো দিয়ে দেবো? দে। সবগুলো দিতে রেখে দিবো নাকি? না, আমি ভালোভাবে রাখবা নাকি। এরপরে সরষের তেল, তারপরে লবণ, হলুদ মাখাই নেবো। তারপরে একটু লেবু। জানিসই তো, বাহ, কোথা থেকে শিখছিস রান্না করা? তোমার থেকে। তেল নাই এটাতে? না, বদলে আছে দাদা। ঢাল। দেখো কতটা ঢালবো। কতটা ঢালবি? হবে হবে? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। বেশি ঢাললাম নাকি? এতটা লবণ হবে? হ্যাঁ, হয়ে যাবে। বাহ, পারফেক্ট পারফেক্ট। এই হ্যাঁ, দাও লবণ, ইচ্ছা হলুদ নিয়েছি। হলুদ দেখো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবার তো উপর দিয়ে লেবু দিয়ে দিব, আমি কাটলাম একখানি। লেবু সে ভালো লাগে না, মানে লেবু মানে পেলে আর মানে কি বলবো, লেবু সেই ভালোবাসে। এত লেবু ভালোবাসিস কেন রে? কি আছে লেবুতে? ভালো লাগে, টক। আমি ভাবছিলাম মাংসটা কড়াইতে সব মশলা কষিয়ে করব। তো যাই হোক, তোর রেসিপিটাই হোক আজকে। তোরাই তো খাবি, তোরা যেভাবে খাবি সেভাবেই করি। খাইনি, মজা লাগে না আমার হাতে। তো দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। আর দেখো মেয়ে সুন্দর করে মাংসটা মেখে দিল। আর আলুটা ভেজে আমি একবারে রেখেছিলাম, তো এটা এখানে দিয়ে দিই। 5 মিনিট লঙ্কার গুঁড়ো দেওয়া হয় না, একটু দিয়ে দিই। আমার ছেলে একটু না একটু লাল লাল মাংস খাওয়ার আবদার করে। তো
একটা ঢাকা দিয়ে দিলাম, হতে থাক। বাইরে কিছুটা সকালবেলা কাপড় ভিজে রেখেছিলাম, সেগুলো একটু কেচে নিয়ে দিয়ে এটা হতে থাক। সকালবেলায় কাজতে চাইছিলাম, আর টাইম হয় না দেখে কাজতে পারলাম না। ঝাল হচ্ছে? হ্যাঁ। কই ঝাল দিলাম রে? ঝাল লাগে। দেখো বন্ধুরা, আমার বাইরে টুকটাক কিছু কাজ সারতে সারতে এদিকে আমার মাংসটাও না কষানো হয়ে গেছে। এবার জল দিব। আর এদিকে দেখো আমার লাউ ডোকাটাও সিদ্ধ হয়ে এসেছে প্রায়। আমি একটু জল ঢেলে দিয়েছি, একটু ঝোল ঝোল করে করবো তো। এই দেখো পাটাতে আমি সর্ষে নিয়ে নিয়েছি, এটা একটু বাটবো, একটু ঝালটা কমই দিব, মেয়েও খাবে তো। ও একটু খেতে চায় না, কিন্তু আমি জোর করে খাওয়াবো, জোর করে খেতে হবে। না খাবো না বললে হবে না, খেতে হবে। বন্ধুরা দেখো, আমার তরকারিটা রান্না হয়ে গেছে, চিকেনটা। আর এদিকে আমার লাউ তরকারিটাও হয়ে গেছে, মানে লাউ শাকের তরকারিটা। এই দেখো সর্ষে বাটা দিয়ে করেছি, আর একটু সাথে স্যালাডটাও কেটে নিয়েছি। স্যালাডটা খেতে খুব ভালোবাসে আমার মেয়ে। এদিকে আমি গ্যাস ট্যাসগুলো সব পরিষ্কার করে নিয়েছি, গ্যাস মোছা হয়ে গেছে। তো আমার সব কাজ করা হয়ে গেল। এখন যাচ্ছি আমি স্নান করতে, স্নান করে এসে তারপর আবার সবাইকে খেতে দিব। তো বন্ধুরা, স্নান করে চলে এলাম, প্রচুর ঠান্ডা লেগে গেছে। দেখো চাদর গায়ে দিয়ে দিয়েছি, আর ভাত বেড়ে নিয়েছি। দেখো ভাতটা না সকালবেলায় করেছিলাম, ভাতটা সকালবেলা করে রেখে যায়, বাচ্চারা খায়। তো চলো খাওয়া দাওয়া করি। আজ এই পর্যন্তই, বাকি ভিডিও আবার অন্য সময় দেখাবো। তো চলো টাটা। এবার আবার যেতে হবে রেডি হয়ে, 6টার মধ্যে যে বেরোতে হবে।